ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যারা আশপাশে আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত বিমর্ষ, নির্বাক একটি কারণে যে আজকে ফিলিস্তিনের যে মানুষগুলো তাদের পরিচয় শুধু মুসলমান হওয়ার কারণে যেভাবে তাদের প্রতি ইসরায়েল একের পর এক নির্মম হত্যাযজ্ঞ, মানবতা বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, এটি সারা বিশ্বের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি ইতিহাস রচনা করেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ পরিচালিত হতে দেখেছি। সে যুদ্ধগুলোতে যখন বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি আক্রমণ করত, তার পাশে কিছু না কিছু রাষ্ট্র তাদের সহায়তা এগিয়ে এসেছে, তাদের স্বাধীনতার জন্য কাজ করেছে এবং সর্বশেষ তারা স্বাধীনতা অর্জনও করেছে। কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি ফিলিস্তিনি মুসলিম ভাইদের ব্যাপারে। ইসরায়েল মাত্র ক্ষুদ্র একটি রাষ্ট্র, এই ক্ষুদ্র রাষ্ট্র আজকে সারা পৃথিবীকে যেভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে আর অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা ইতিমধ্যে জেনেছি মাত্র ছোট্ট একটি গ্রুপ সুমুদ প্লুটিলা, যারা কোনো যুদ্ধ করতে যাচ্ছে না, যারা কোনো সৈন্য নিয়ে যাচ্ছে না, যাদের কাছে কোনো অস্ত্র নাই, নিরস্ত্র অবস্থায় মানবতার টানে, মানবিক কারণে তারা সামান্য কিছু খাদ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী নিয়ে তারা সেখানে ইসরায়েল যে প্রতিরোধ দিয়েছে, ইসরায়েল যে নিষেধাজ্ঞা দিয়েছে, সে নিষেধাজ্ঞা ভেঙে সারা বিশ্বের মানুষকে তাদের চিত্রগুলো দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার জন্য তারা একটি উদ্যোগ গ্রহণ করেছে। এটাও সেই মানবতা বিরোধী ইসরায়েল সহ্য করতে পারেনি। তারা 45 থেকে বা 44টি যুদ্ধ জাহাজ, 44টি জাহাজ, ছোট ছোট জাহাজ আপনারা দেখেছেন, সে জাহাজগুলো কী বা করতে পারে। আর এই বুভুক্ষ এবং মানবতার সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে যে ফিলিস্তিনের গাজার মানুষগুলো, তাদের জন্য এই সামান্য খাবার এবং চিকিৎসা কিছুই হবে না, কিন্তু তারা সিম্বলিকভাবে এগুলো নিয়ে যাচ্ছে। এরপরও ইসরায়েল তাদের মানবতায় এতটুকু তাদেরকে সাড়া দেয়নি যে ঠিক আছে এই খাবারটুকু তাদের কাছে পৌঁছায়, কিন্তু তারা এটা সহ্য করছে না। আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই, কোথায় জাতিসংঘ, কোথায় ওআইসি, কোথায় মানবতা, কোথায় আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সেই বিভিন্ন দেশে মানবতার জন্য তাদের কান্না। আজকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি আজকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন সর্বপ্রথমে, তারপর জাতিসংঘ ওআইসির কাছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাবি জানানো উচিত যে ইসরায়েলকে এই মানবতা বিধ্বংসী কার্যকলাপ থেকে হয় বিরত করুন, না হয় মুসলিম বিশ্ব এর জন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে হয়তো আলোচনার টেবিলে হোক অথবা বিভিন্ন পর্যায়ে হোক সেটা তারা করতে বাধ্য হবে।